হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু কদমপুলি পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে দেব। বাদামগুলো মচমচা করে ভেজে নিব। বাদামগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিয়েছি। আমি আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন 1 কাপ পরিমাণ তিল ভেজে নিব। তিলগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি বাদামের ছিলকাগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে আধা ভাঙ্গা করে ভেঙে নিব। আধা ভাঙ্গা করা শেষ। এখন চুলা আমি আবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিব। নারকেলটা ভাজা ভাজা করে ভাজতে থাকবো। নারকেলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে গুঁড়ো করা মিঠাই গুড় দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মিঠাইটা গলে যাচ্ছে। মিঠাইটা গলে গিয়েছে। এখন আগে থেকে ভেঙে রাখা বাদামের গুঁড়োগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখন 1 কাপ পরিমাণ ভাজা তিল দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকবো। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। এখন চুলায় আমি আবার একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা ঢেকে রাখবো। পানিটা ফুটে উঠেছে। এখন আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে হালকাভাবে ছড়িয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে আমি উঠিয়ে নেব। হয়ে গিয়েছে। এখন আমি একটি স্টিলের প্লেটে উঠিয়ে নেব। এখন আমরা পিঠার ডোটা ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথানো শেষ। এখন এখান থেকে অল্প একটু নিয়ে গোল একটা শেপ করব। এখন অল্প একটু পুর নিয়ে আমি গোল করে নেব। অল্প একটু পুর নিয়ে এখন আমি চেপে চেপে গোল করে নেব।
আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো শেষ। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা ভাতের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল বা চিনি গুঁড়া চালও নিতে পারেন। এখন আমি চালগুলো পিঠার সাথে ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো শেষ। এখন আমি একটি রাইস কুকারের উপরে যে একটা স্টিমার থাকে ওটার উপরে রেখে দিব একটা একটা করে। সবগুলো বানানো শেষ। এখন আমি চুলায় আগে থেকে পানি গরম দিয়ে দিয়েছিলাম। এখন স্টিমারটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিব। 20 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠার উপরে একটু একটু করে ফুড কালার দিয়ে দিব। সবগুলোতেই দেওয়া শেষ। আমার পিঠাও হয়ে গিয়েছে। চলুন পরিবেশন করি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।